নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো চিকেন স্টিউ। নিয়েছি 500 গ্রামের একটু বেশি রয়েছে চিকেন, একটু বড় পিসেস করে কেটে রেখেছি। চিকেন স্টিউয়ের মধ্যে দেব এই সবজিগুলো। নিয়েছি আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর পেঁপে। প্রত্যেকটা সবজি আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। চিকেন স্টিউয়ের মধ্যে কিন্তু সবজিগুলো একটু বেশ বড় বড়ই ভালো লাগে। আলুটাও আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড়, রসুন কুচি আর আদা কুচি রয়েছে, লেবু, একটা পাতি লেবু রয়েছে ছোট, কাঁচা লঙ্কা রয়েছে আর নিয়েছি একটু ধনিয়া পাতা। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে এই চিকেনের মধ্যে আমি একটু লেবুর রস ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস দেব আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো ভালো করে একটু মাখিয়ে নেব। চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা, আপনারা সাদা তেলের সাথে অল্প একটু বাটার ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আদা রসুন কুচিটাও আমি একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা অনেক বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু রং চেঞ্জ হলেই আমরা কমিয়ে দেব। এই সময়তে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি না, তবুও চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হলে আমি বাকি সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। চিকেনের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়েছে, হালকা একটু সাদা মতন হয়েছে। এই সময়তে আমি সবজিগুলো এটা দিয়ে দেব। সব সবজি আমি দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি এই সময় দেব না, ক্যাপসিকামটা আমি একটু পরে দেব। এই সময়তে আমি সামান্য একটুখানি ধনিয়া পাতা দেব। চিকেনটাতে একটা খুব সুন্দর কালার চলে এসেছে। সবজিগুলো থেকেও তো সামান্য একটু কালার ছাড়বে। গাজর রয়েছে, টমেটো রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, সবটা দিয়ে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর খুব সামান্য হলুদ। আপনারা হলুদটা মনে করলে নাও দিতে পারেন। এই সময়তে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কষানোটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ তেল ছেড়ে দিয়েছে জিনিসটা। কষানোটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে বন্ধুরা। এই সময়তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মোটামুটি 10 মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। মোটামুটি 7-8 মিনিট পর আমি এই ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। আলুটা, গাজর আর পেঁপেটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি ওভারকুক করলে চলবে না, এটার মধ্যে যেন একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, সেইটা চেষ্টা করতে হবে অবশ্যই করে। সেই জন্য আমি ক্যাপসিকামটাও একটু শেষের দিকেই দিলাম। আমি এটা আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। স্টিউয়ের ঝোলটা যেহেতু অনেকটাই পাতলা রয়েছে, তো সেই জন্য আমি আগে থাকতে একটুখানি আধ ঘন্টা মতো আগে চাল ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন মিক্সারে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চাল বাটাটাকে আমি সামান্য একটু অল্প করে দিয়ে দেব, তাহলে এই যে ঝোলটা আছে সেটা বেশ অনেকটাই একটু গাঢ় হয়ে যাবে। খুব বেশি গাঢ় করব না, সামান্য একটুখানি ঘনত্বটা হলেই হয়ে যাবে।
রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ঝোলের ঘনত্বটা কিন্তু বেশ অনেকটা বেড়েছে। এই সময়তে আমি শেষ পাতে একটু ড্রাই রোস্টেড মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন জোরে দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি 1 মিনিট মতো রেখে দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। শেষ পাতে আমি সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দেব। সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর একটুখানি বাটার দিয়ে দেবো। এটা যদিও অপশনাল, আপনারা মনে করলে স্কিপ করতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।